আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের ইস্তেমার বিশাল আয়োজন। রাত্রি থেকে অনুষ্ঠিত হবে যে ইস্তেমা। এই সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হাজারো জনতার জন্য আজকে এইসব কিছুর আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় প্যান্ডেল, শুধু মানুষের সমাগম হবে অনেক দূর দূর থেকে। এখানে হাজারো জনতা আসবে, তারা মাহফিল শুনবে এবং নিজের আকিদাটাকে ঠিক করবে, নামাজ কালাম ইবাদত বন্দেগী দিয়ে মগ্ন থাকবে। তো এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, তো মসজিদটা এত সুন্দর, মাশাআল্লাহ, দেখার মতো, দেখে মনটা ভরে গেল। অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের মসজিদ। তো আজকে ভিতরের আয়োজনটা আপনাদেরকে দেখাবো, সবাই সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই ইজতেমা কিন্তু শুরু হবে আজ রাত থেকে। এখন থেকেই বা দু একদিন আগ থেকে মানুষের ভিড় মসজিদের ভিতর ভরে গেছে এবং সামনের যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলটাও আস্তে আস্তে ভরে যাচ্ছে। তো কাল থেকে শুরু হবে ইজতেমা আর কি। ইজতেমা মনে হয় 3 দিন হবে, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার জন্য দোয়া করব। তো এই বাংলাদেশের যত মানুষ আছে, যত নর নারী কবরে চলে গেছে, সবার জন্য আমরা দোয়া চাইব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখে এবং যারা যারা ইন্তেকাল করে কবর চলে গেছে তাদের কবরটাকে জান্নাতুল আলা মাকাম দান করে। তো মাহফিলে অনেক দূর দূর থেকে অনেক মানুষ এসেছে, তারা সবাই ইবাদতে, নামাজ কালাম, রান্না বান্নায় অনেক অনেক ভাবে ব্যস্ত আছে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ রাখে, সুস্থ মতো যেন বাসায় পৌঁছার তৌফিক দান করে। তো এখানে মাদ্রাসার ছাত্রগুলো সবাই মাঠঘাট এগুলো সব পরিষ্কার করতেছে এবং ফুরফুরা শরীফের যিনি বড় আমির তিনি এখানে বক্তৃতা দিবেন। তো সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের উপরেই তিনি বক্তব্য দিবেন 3 দিন থেকে। একের পর এক বড় বড় শায়েখ যিনারা আছেন তিনারা সবাই বক্তব্য দিবেন। তো এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের বিশাল আয়োজনের মাহফিলের, এটা হচ্ছে মাহফিলের প্রধান আকর্ষণ। তো এই বিশাল আয়োজনে মানুষে ভরপুর হয়ে যাবে কাল থেকে। এখন থেকে সামনের সবকিছু ভরপুর হয়ে গেছে। এখানে লাখো জনতার ভিড় হবে, লাখো জনতা আসবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সহি বুঝ দান করে। সবাই আমার মিডিয়াটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।